বাচ্চাদের ওই ফ্ল্যাশ কার্ডের ব্যাপারে বলেছিলাম। আজকে আমি আরও দুটো কার্ডের ব্যাপারে বলছি। এগুলো ফ্ল্যাশ কার্ড নয়, এগুলো হলো যে হোয়াট ইজ নেক্সট, এগুলো হলো স্টোরি সিকোয়েন্স কার্ড। যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে। স্টোরি সিকোয়েন্স কার্ডগুলো হলো খুবই ভালো বাচ্চাদের, মানে যাদের ওই বলেছিলাম যে স্পিচটা হয়তো একটু একটু এসেছে বা বলতে পারছে, বা কিন্তু কথাটা আপনাকে পুরো সেন্টেন্সে গুছিয়ে বলতে পারছে না, তাদের জন্য এই কার্ডগুলো। হ্যাঁ, এই কার্ডগুলো ভীষণ ভালোই। দেখুন আমি দেখাচ্ছি, এই যে এগুলো চারটে চারটে করে আছে, এইটাতে চারটে আছে কারণ এটা টোটাল 8টা সেট, 34খানা কার্ড আছে এটাতে। এই যে যেমন এরকমভাবে আপনি বাচ্চাদেরকে এরকমভাবে সাজিয়ে দেবেন। এই দেখুন আমি সাজিয়ে দিচ্ছি এখানে, এই যে দেখিয়ে দিলাম এটা, এই যে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে ওদেরকে দেখাবেন, ওদের ভালোও লাগবে, আপনি ওদেরকে গল্পের ছলে বোঝাতেও পারবেন। আর কার্ডগুলো কীভাবে কি সাজাবেন সেগুলো সমস্ত কিছু একটা গাইডেন্স আপনারা ওই কার্ডগুলোর সাথেই পাবেন। সেই গাইডেন্সগুলো দেখে দেখে বাচ্চাদেরকে বলবেন, ওরা নিজেরাও সাজাতে পারে ছবি দেখে দেখে, বা আপনারাও সাজিয়ে সাজিয়ে ওদেরকে দিতে পারেন। সাজিয়ে দিয়ে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে পাখিটা কি করছে, বা কোথা থেকে খাবার আনতে গেল, এইসবগুলো বলতে থাকলে ওরা কি করবে, কথা বলাটা ওদের ইচ্ছাও হবে, আর কথাটা ওরা বেশি বেশি করে বলতেও শিখবে, এবং আপনাদেরকে গল্প করে করে শোনাতে পারবে। ঠিক আছে, এগুলো খুব ভালো বাচ্চাদের জন্য। আর এগুলো মেনলি হলো 4 বছর বা তার থেকে বেশি যাদের একটু বয়স হয়ে গেছে সেই সব বাচ্চাদের জন্য। আর একটা সেট আমার কাছে আছে, এটা সেমই, এটা হলো যে হোয়াট ইজ নেক্সট। এটা কার্ডের সংখ্যাটা একটু বেশি, ওটা যেমন 34, এটাও 34, কিন্তু এটা 8খানা 8খানা করে আপনারা সাজাতে পারবেন। এটাও সেম জিনিস, এটা একটুখানি এলোমেলো করা আছে, আমার কাছে সাজানো নেই, আর আমার ছেলে এলোমেলো সাজিয়েছিল সেই জন্য এলোমেলো করা আছে। এটাও ঠিক সেম, এখানে আপনি অ্যাক্টিভিটি গাইডেন্সগুলো পাবেন যে কিভাবে কি সাজাতে হবে, কিভাবে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং স্টোরিটা কিসের জন্য সেটাও আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারবেন। এর ফলে কি হবে, ওরা কার্ডগুলো দেখবে, ওদের সে জিনিসগুলো ভিজুয়াল হবে যে এটার পরে এটা করতে হয়, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ব্রাশ করতে হবে, তারপর ব্রেকফাস্ট করতে হবে, এরকম সমস্ত ব্যাপারগুলো এই স্টোরি সিকোয়েন্স কার্ডগুলোর মধ্যে আছে। এর ফলে কি হবে, বাচ্চাদের সময়ও কাটবে, যারা খুব ভীষণ ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে বা এখনো পর্যন্ত অ্যাডিক্টেড বা ভীষণ চঞ্চল, সেসব বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই কার্ডগুলো ভীষণ ভালো। ওরা একটু একটা জায়গায় একটু স্থির হয়ে, মানে একটু শান্ত হয়ে বসে এই কাজগুলো করবে। ব্যাস, এই দুটো কার্ড, এইগুলো আমি যে বলেছিলাম যে কার্ডগুলো অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, কিন্তু এই স্টোরি সিকোয়েন্স কার্ডগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এগুলো আমি অ্যামাজনের থেকে নিয়েছি, এগুলো ফ্লিপকার্টে পাওয়া যায় না। আর আপনারা আরও যদি কোনো সাইট আপনাদের জানা থাকে সেগুলো তো আপনারা সার্চ করতে পারেন, পেয়ে এগুলো আপনারা কিনতে পারেন। এগুলো বাচ্চাদের জন্য ভীষণ ভালো, বাচ্চাদের যাদের স্পিচ ডিলে আছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো দেখে দেখে কথা বলা শিখে যাবে। ঠিক আছে, আর আরও যদি কিছু বই আমি পাই বা আমার ছেলের জন্য আমি পারচেস করি, তাহলে সেগুলো আমি আমার কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আগের ব্লগটা বা এই যে একটা ব্লগটা দিলাম আপনাদের একটু হলেও কাজে আসবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে অন্য কোনো ব্লগে আমি ভালো কিছু বুকস পেলে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ